কিরে গাব্বু, এরকম প্যাঁচার মতো মুখ করে আছিস কেন? বিকেলে খেলতে আসবি তো? না রে, আজ শরীরটা ভালো নেই। কেন? এই তো দিব্যি ছিলিস সকালবেলায়, এর মধ্যে আবার কি হলো? আরে স্যারকে এসে বলল 2-1 দিনের মধ্যেই নাকি স্যার পরীক্ষার অঙ্ক খাতা দেবে। সেটা শোনার পর থেকেই পেটের ভেতর কেমন জানি ঘুরঘুর করছে। আরে পরীক্ষা নিয়ে তুই এত চাপ নিচ্ছিস কেন? আমাকে দেখ তো, আমি কেমন কুল। হ্যাঁ, আমার বাবাকে তো আর তুমি চেনো না, ফেল করলে বাড়ি থেকে বের করে দেবে। আচ্ছা চালতা, তোর টেনশন হচ্ছে না? টেনশন? টেনশন কেন হবে? ভুলে যাস না আমার দাদার নাম বলতা। এটা দেখেছিস? বন্দুক বন্দুক আজই কিনেছি, টপ ক্লাস জিনিস, একটা গুলিও নিশানার বাইরে যাবে না। ওই কি হয়েছে রে তোর? কেউ তোকে কিছু বলেছে? নামটা বল শুধু আমার, এই বন্দুক দিয়ে দেখবি একেবারে ফর করে দেবো। একটা টেনশনে পড়েছি দাদা। বলতার ভাইয়ের টেনশন মানে তা বলতার টেনশন। বল কি টেনশন? কাল অঙ্ক স্যার আমাকে দেখা করতে বলেছেন তো নিজ্ঞাত আমি ফেল করেছি, তাই ডেকে পাঠিয়েছে। তা ফেল করেছিস তো কি হয়েছে? ফেল তো করবারই জিনিস। আমাদের কি টাকার অভাব নাকি যে একটা ক্লাসে দুবার থেকে পড়াতে পারবো না? তার অঙ্ক স্যারকে বলে দিস আমাদের কাছে অনেক টাকা আছে, চাইলে আমি তোকে একটা ক্লাসে 10 বার পড়াতে পারি। এ মা, না না না, আমি এক ক্লাসে 10 বার পড়বো কেন? আমি নতুন ক্লাসে উঠবো না। আরে বোকারাই নতুন ক্লাসে ওঠে, বুঝছিস না কেন? নতুন ক্লাসে ওঠা মানেই তো আবার এক গাদা নতুন নতুন বই কিনতে হবে, বই পড়তে হবে, কত ঝামেলা বলতো। এদিকে যে রানী গাব্বু এসারকে নতুন ক্লাসে উঠে যাবে, তখন তো আমাকে ওদের দাদা দিদি বলে ডাকতে হবে। কবি নেই, আমি কিছুতেই এই ক্লাসে থাকবো না। আরে 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 ঠিক আছে ঠিক আছে, এত চিৎকার করার কিচ্ছু নেই। তোর যখন যে ক্লাসে ইচ্ছে হবে পড়তে, তখনই সেই ক্লাসে গিয়ে বসে পড়বি। এটা আর এমন কি ব্যাপার? কিন্তু কাল অঙ্ক স্যার যদি বলেন আমি অঙ্কে ফেল করেছি, তাহলে আমি কি করব দাদা? কিচ্ছু করতে হবে না, তুই শুধু বলবি যে তোর দাদার নাম বলতা, ব্যাস এইটুকুই যথেষ্ট, মনে থাকবে। ঠিক আছে দাদা। তোমারও লজ্জা করে না? সব কটা অঙ্কে ভুল, সামান্য যোগ বিয়োগও করতে পারো না? বললেই হবে আমি দিব্যি 2-2-4 করতে পারি। হ্যাঁ, তোমার দৌড় তো বুঝতেই পারছি, 2-2-4 আগে তো কোনোদিন যাওয়াই হয়নি। না হলে কেউ এই সরলতা ভুল করে? সে আপনি যতই বলুন স্যার, আপনার ওই সরলটা কিন্তু মোটেই সহজ সরল ছিল না। কি প্যাঁচ ঘোষ মাইরি। এই চুপ! আমি এত স্টুডেন্ট দেখেছি, কিন্তু তোমার মতন এমন নির্লজ্জ ছাত্র দেখিনি যে অঙ্কে 0 পেয়েও এত গলাবাজি করে। আজকেও দেখতে হবে না স্যার, আপনি শুধু খাতাটা দিন, আমি কাল সকালেই সব অঙ্ক একেবারে ঠিক করে এনে দেব। কি এত বড় সাহস তোমার? বেরিয়ে যাও বলছি। আপনি জানেন আমি কে? আমি হলাম বলতার ভাই চালতা। বলতা হোক আর উই পোকা। এই আমি খাতাটা আলমারিতে রাখলাম, এবার দেখি কেউ কি করে এটা নেয়। কাজটা কিন্তু ভালো করলেন না স্যার, ভুলে যাবেন না আমার দাদার নাম বলতা। যাও যাও, ক্লাসে যাও। এসেছে ক্লাসে গুন্ডামি করতে। আমার খাতা আমায় দেবে না? ইল্লি আর কি। দেখি এবার আমার অঙ্কে ফার্স্ট হওয়া কে আটকায়। শোন, এবার আমাদের স্কুলের 50 বছর হচ্ছে, তাই বার্ষিক অনুষ্ঠানটাও কিন্তু খুব বড় করে করতে হবে। কিন্তু তার জন্য তো অনেক টাকা লাগবে লজেন্স দাদা।
চল দেখি হেড স্যার কি বলেন। আপনি এত কেয়ারলেস কি করে হতে পারেন? বুঝতে পারছেন এটা আমাদের স্কুলের কত বদনামের ব্যাপার? আর যে চালতার খাতাটা আপনি হারিয়েছেন সেই চালতাকে ডেকেই আপনি যাতা কথা বলেছেন। কি দরকার ছিল চালতাকে ওসব বলার? জানেন না ওর দাদা বলতা? কি বলছেন স্যার? ও আমার স্টুডেন্ট, ভুল করলে ওকে বকবো না? না হলে ও শুধরবে কি করে? আপনি জানেন যে ও অঙ্কে মাত্র 0 পেয়েছিল। তাই কই খাতাটা দেখান দেখি। কিন্তু স্যার ওই খাতাটা তো মানে ওই ওই নেই নেই তাই তো? এবার ভাবুন, চালতার দাদা বলতা যদি খাতা দেখতে চেয়ে স্কুলে এসে হইচই করে তখন স্কুলের প্রেস্টিজ থাকবে? না মানে আমি আসলে স্যার আমি কিচ্ছু জানতে চাই না। আমি আপনাকে ঠিক 2 দিন সময় দিচ্ছি। এর মধ্যে যেখান থেকে পারবেন সেখান থেকে পরীক্ষার খাতা ফেরত আনবেন। এখন আপনি আসতে পারেন। এই ব্যাপারটা ভূতুকে জানাতেই হবে। ঠিক বলেছিস। এই কাব্বু, তুই মুখটা অমন হাড়ির মতন কেন করে রেখেছিস রে? আরে ওর অঙ্ক পরীক্ষার রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে, তাই মুখটা ওরকম করে রেখেছে। কেন? পরীক্ষার সময় পড়াশোনা না করে ছক্কুদার মেশো দাদুর বাড়িতে পালিয়ে যাওয়ার সময় মনে ছিল না? এখন টেনশন করে লাভ কি? যেমন পরীক্ষা দিয়েছিস তেমনই নাম্বার পাবি। তুইও এরকম করে বলছিস ভুতু? তা বলবো না? কখন থেকে ওরকম ভাবে মুখটা করে রেখেছিস? আমার বুঝি ভালো লাগে? এই ভুতু, তুই ওসব কথা ছাড়, আমার কথাটা শোন। স্কুলে একটা গন্ডগোল হয়েছে রে। গন্ডগোল? কিসের গন্ডগোল গো লজেন্স দাদা? হ্যাঁ রে ভূতু, লজেন্স দাদা ঠিকই বলছে। আমাদের ক্লাসের অঙ্ক পরীক্ষার অঙ্ক খাতা হারিয়ে গেছে। হ্যাঁ? এই আমাকে বলিসনি তো? হে ভগবান, তুমি আমাকে বাঁচালে। তার মানে খাতাও নেই আর খাতায় খারাপ নম্বরও নেই। অত আনন্দ পাওয়ার কোনো কারণও নেই। খাতা শুধু একটা হারিয়েছে গাব্বু। কি? শুধু একটা খাতা হারিয়েছে? কি অদ্ভুত রে বাবা! হারালে তো পুরো বান্ডিলটা ধরেই হারাবে। তাও আবার কার খাতা জানিস? মহান পণ্ডিত চালতার খাতা, যে নাকি ওই খাতায় 0 পেয়েছে। বেঁচে বেঁচে এমন খাতাই হারালো যেটাতে নাম্বার ছিল 0, তাও আবার চালতার খাতা। ব্যাপারটা নিয়ে তো ভাবতে হচ্ছে। তার উপর শুনলাম আজ নাকি অঙ্ক স্যার এই 0 পাওয়া নিয়ে চালটাকে খুব বকেছেন, আর তারপর থেকে এই খাতাটা পাওয়া যাচ্ছে না। পুরো ব্যাপারটাতেই কেমন যেন একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি আমি। আর সবচেয়ে খারাপ খবর কি জানিস ভুতু? ওরে বাবা, আরো খারাপ খবর আছে? হ্যাঁ রে ভুতু, হেড স্যার এই ব্যাপারটা নিয়ে অঙ্ক স্যারকে বলেছেন পরশুর মধ্যেই ওই খাতাটা খুঁজে বার করতেই হবে। না, তাহলে তো আর দেরি করা চলবে না। চলো সবাই। এই ভূতু, কোথায় যাচ্ছিস? যার খাতা হারিয়েছে সে এখন কি করছে দেখি, চলো। এই ভুতু, তুই হঠাৎ চালতার সাথে দেখা করতে যাচ্ছিস কেন বলতো? লজেন্স দাদা, আমার কেন জানি না মনে হচ্ছে খাতাটা মনে হয় হারায়নি। খাতাটা নিশ্চয়ই চুরি হয়েছে। চুরি? কি বলছিস রে ভুতু? কিন্তু চালতার ওই 0 পাওয়া খাতা চুরি করে কার কি লাভ? ঠিক করে ভেবে বলতো স্যারকে, কারোর কোনো লাভ নেই। না, কোনো লাভ নেই। আজকে রানীর 100তে 100 পাওয়া খাতা চুরি করলে তাও ভাবা যেত যে কেউ হিংসে করে এটা করেছে। কিন্তু 0 পাওয়া খাতাকে কে হিংসে করবে শুনি? একজনের লাভ আছে, যে 0 পেয়েছে তার লাভ আছে। ওই খাতাটা না পাওয়া গেলে তার 0 পাওয়ার তো কোনো প্রমাণই থাকবে না, তাই তো? একদম ঠিক বলেছো লজেন্স দাদা। তার মানে চালতা নিজেই নিজের খাতা চুরি করেছে। সেটা এক্ষুনি কি করে বলবো বলো? তবে ছেলেটার নাম যখন চালতা, সেটা করলেও করতে পারে। ভুতু ঠিকই বলেছে। আর স্কুল থেকে ফেরার পথে চালটা আমাকেও কি সব বলছিল ও নাকি কিছুতেই ফেল করবে না, আর ওর সাথে থাকলে নাকি আমারও ফেলের কোনো ভয় নেই। তাই নাকি? তা তুই ভালো করে জানতে চাইলি না কেন? ধুর, তখন বলে টেনশনে আমার পেট ঘুরঘুর করছে। ও দাদা, শুনে যাও। দাদা, একটা জিনিস দেখে যাও তাড়াতাড়ি। ওই কিরে, সকাল সকাল এমন সারের মতো চেঁচাচ্ছিস কেন বলতো? ওই তো চালতা। আরে তোমার ভাই আজকে যা একটা কাজ করেছে না, তাতে তুমি আমাকে ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবে। ইয়ে বাবা, দারুণ খুশি মনে হচ্ছে। কেন, অঙ্কে 100 পেয়ে গেছিস নাকি?
দেখেছিস কাল থেকেই শুধু শুধু মিচি মিচি ভয় খাচ্ছিলি। না দাদা, 100 এখনো পাইনি, কিন্তু এইবার পেয়ে যাব। মানে কেসটা কি বলতো? মানে এই দেখো। আমি ঠিক যা ভেবেছিলাম। এইবার এই লাড্ডুর আগে আমাদের 1 বসাতে হবে, আর আমিও রানীর মতো 100তে 100 পেয়ে যাব। আজ আমাদের খুব আনন্দের দিন, তুই আমার মুখটা উজ্জ্বল করে দিলি। দেখ ভাই, ওসব অঙ্কে টঙ্কে না 100 পাওয়া কোনো ব্যাপারই না। এই যে তুই স্কুলের আলমারি থেকে খাতাটা ঝেড়ে আনলি, এতেই তুই আমার মন জিতে নিয়েছিস। আমার হাতে থাকলে তোকে আমি এত সাহসের জন্যই রঘুবীর চক্র দিয়ে দিতাম। বাবা বাবা বাবা, বড় ভাইয়ের কি ট্রেনিং! তা এখন তোর প্ল্যানটা কি বল? এই খাতাটা কি পুড়িয়ে দেবো না ছিঁড়ে দেবো? না না দাদা, 0 পেয়েছি বলে ওই অঙ্ক স্যারটা আমায় খুব অপমান করেছে। আমি এর বদলা নিয়েই ছাড়বো। তুমি এই খাতাটা তোমার ঘরে নিয়ে যাও দাদা, আর পরে বসে বসে লাল কালি দিয়ে বেশি বেশি করে নাম্বার দিয়ে দেবে। সব কাটাগুলোকে কেটে রাইট করে দেবে, বুঝলে? 100 আমাকে পেতেই হবে। দাঁড়াও না, পাওয়াচ্ছি তোমাকে 100। এবার চালটাও 100তে 100 পেয়ে যাবে। আর ক্লাসে শুধু আমি একাই 100তে 0 পাবো। মোটেই না, চালটাকে আমি অত সহজে ছাড়বো ভেবেছিস? কি করবি? যা করবো আজ রাতেই করব, আর তোরা কাল সকালেই টের পাবি। আর তার মানে আমি আর চালটা দুজনে মিলে 0 পাবো? আরে দুর্বোকা, তুই 0 পাবি কেন? যদি 0 পেতিস তাহলে তো স্যার তোকেও ডাকতো। এই, এটা তো একদম ঠিক বলেছো। 0 পেলে তো আমাকেও ডাকতো, তাই না? 0 না পেলেই বাকি, ফেলও তো করতে পারি। আর ফেল করলেই বাবা বলেছে হে ভগবান। দেখো কাণ্ড, এত বড় একটা অন্যায় করে ষাঁড়ের মতন নাক ডেকে ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার মাথায় আমি ষাঁড়ের মতনই শিং বানিয়ে দিচ্ছি। হুসপুস ফুস লেমন চুস, ষাঁড়ের শিং, ষাঁড়ের শিং। ওই দুষ্টু চালতাটার মাথায় গজিয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। থ্যাংক ইউ ষাঁড়ের শিং। যতক্ষণ না এই চালতাটা স্যারের কাছে নিজের দোষ স্বীকার করছে, ততক্ষণ তোমরা ওর মাথাতেই চেপে বসে থাকবে। আর যদি দেখো আরো দুষ্টুমি করছে, তাহলে যত দুষ্টুমি করবে তত তোমরা বড় হতে থাকবে, ঠিক আছে? কাল সকালে আসল মজাটা টের পাবে। যাব বাবা, মাথায় আবার কি? চিরুনিটা কিসে আটকালো? দেখি তো আয়নায়। কি চাচ্ছিস কেন? কি রে? কাঁদিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। এটা নিশ্চয়ই কোনো নতুন রোগ এসেছে এই ফুলপাড়িতে, মাথায় শিং গজিয়ে যায়। আমি তোকে শহরে নিয়ে যাব, বড় ডাক্তার দেখাবো। ডাক্তার বাবু অপারেশন করে তোর ওই শিং দুটাকে না মাথা থেকে ভ্যানিশ করে দেবে। তুমি ঠিক বলছো তো দাদা, আমার শিংটা চলে যাবে? আরে বাবা, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। আর তুই এত প্যাচ প্যাচ করে কাঁদিস না তো, আমার অনেক কাজ আছে বুঝলি। কিন্তু আমি এখন স্কুলে যাব কি করে? সবাই তো আমায় ঘ্যাঁ পাবে। আরে আমি আছি তো নাকি, টেনশন কেন নিচ্ছিস? আরে এটা ধর, এটা পর সিং চাপা পড়ে যাবে। এই গরমে টুপি? আরে হ্যাঁ ভাই, এইটুকু তো কষ্ট করতেই হবে। খবরদার, স্কুলে যেন ভুল করে টুপিটা খুলবি না, তাহলে সবাই বলবে বলতার ভাই চালতার মাথায় সিং গজিয়েছে। আমার পেস্টিস তখন ফুটে হয়ে যাবে, বুঝেছিস?
এই গাব্বু খেলবে না? না রে, ওর নাকি আজকেও পেট গুড়গুড় করছে। তা তুই এই গরমে টুপি পরে খেলছিস কেন? খোল টুপিটা। এই না না, মানে এখন তো খুব রোদ্দুর, তাই আমি টুপি পরেছি। এসআরকে তো ঠিকই বলেছে। দেখ তো কি ঘামছিস তুই, মাথায় এই ঘাম বসে তো ঠান্ডা লেগে যাবে। টুপিটা খোল। ওই তো চালতার টুপি। না, তোর কাজটা সেরে আসি। না না না, এটা আমি কিছুতেই খুলবো না। এটা আমার নিউ স্টাইল। আমার টুপি। এবার কি হবে রে ভুতু? বেচারা তো খুব কাঁদছে। দেখো লজেন্স দাদা, ওকে এবার বোঝাতে হবে ও খাতা চুরি করেছে বলেই ও এই শাস্তিটা পেয়েছে। চলো আমার সাথে। ওই তো চালটা। চলো তো। চালতা, তোমরাও নিশ্চয়ই আমাকে নিয়ে হাসাহাসি করতে এসেছো। না রে চালতা, তুই কাঁদছিস তাই আমরা এলাম। কাঁদিস না রে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মাথায় শিং কেন গজালো? কই, তোমাদের তো গজায়নি। শোন চালতা, আমরা ভালো কাজ করলে যেমন আমাদের সাথে ভালো হয়, তেমনি খারাপ কাজ করলেও আমাদের সাথে খারাপ হয়, বুঝেছিস? এই আমাকেই দেখ না, ভালো করে পড়াশোনা করিনি বলে আমি অঙ্কে ফেল করব। এবার ওকে জিজ্ঞেস কর ও কিছু খারাপ কাজ করেছে কিনা। এবার তুই একটু ভালো করে ভেবে বল তো, এই 2-1 দিনের মধ্যে তুই কি কোনো অন্যায় টন্যায় করেছিস? না না, এদের খাতা চুরি করার কথাটা বলা যাবে না। কি রে, কি হলো বল? না না, আমি তো কোনো অন্যায় করিনি। দেখেছো কেমন ছেলে, ও এখনো মিথ্যা কথা বলে যাচ্ছে। ওই দেখ, আবার শিংটা বড় হয়ে গেল। তার মানে তুই আবার মিথ্যে কথা বলছিস? এবার আমি কি করি গো? দেখেছিস তো, তুই অন্যায় করলেই শিংটা একটু একটু করে বড় হচ্ছে। তাই যত মিথ্যে বলবি তোরই তাতে ক্ষতি হবে। সত্যি করে বল, কি করেছিস? আমি একটা মস্ত বড় অন্যায় করে ফেলেছি গো লজেন্স দাদা। অন্যায়? কি অন্যায়? আমার পরীক্ষার অঙ্ক খাতাটা আমি নিজেই চুরি করেছি। এইবার পথে এসেছে। লজেন্স দাদা, চট করে অঙ্ক স্যারের কাছে গিয়ে সবকিছু স্বীকার করতে বলো। বলো, তাহলেই ওর শিংটা ভ্যানিশ হবে। এটা কিন্তু তুই খুব বড় অন্যায় করেছিস, আর আমার মনে হয় তার জন্যই তোর মাথায় শিং গজিয়েছে। হ্যাঁ, আমি এখন কি করি? তুই এক্ষুনি অঙ্ক স্যারের কাছে গিয়ে তোর দোষ স্বীকার করে খাতাটা জমা দিয়ে আয়। স্যার তো খুব বকবে। দোষ করলে তো বকা খেতেই হবে চালতা। যদি স্কুল থেকে বের করে দেয়? ঠিক আছে, চল আমরাও তোর সাথে যাব। সবাই মিলে স্যারকে রিকোয়েস্ট করব যাতে তোকে স্কুল থেকে বের না করে দেন। তুই স্কুল থেকে বেরিয়ে যাওয়ার ভয় পাচ্ছিস? আমাকে তো বাবা বাড়ি থেকেই বের করে দেবে। উফ গাব্বু, আবার শুরু করলি? শোন চালতা, স্যারের কাছে ক্ষমা চাইলে তোর শিংটাও ভ্যানিশ হয়ে যেতে পারে। তাই দেরি না করে খাতাটা শিগগিরই দিয়ে আয়। চলো। আমি জানি স্যার, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। আপনি আমায় যা শাস্তি দেবেন তাই আমি মাথা পেতে নেব। শুধু আমায় স্কুল থেকে তাড়িয়ে দেবেন না স্যার। মানে এসব সিং ঠিং আবার কি ভুতুরে কাণ্ড। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও বাবা, যাও 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 যাও। আবার কি থেকে কি হয়? না 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 স্যার, আপনি শাস্তি দিন। অনেক কষ্ট করে শিং দুটো গেছে। এবার দোষের শাস্তি না পেলে যদি আবারও ফিরে আসে? গজো কাণ্ড, এই একদিন দাদার ভয় দেখাচ্ছে, এখন আবার শাস্তি পাওয়ার জন্য পাগল।
যত সব। স্যার এত করে চাইছে যখন তখন ছোট করে একটা শাস্তি দিয়েই দিন না। একেই বলে সিংহের গুতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক 1 সপ্তাহ পরে তোমার আবার পরীক্ষা নেব, আর তখন যদি ফেল করো তখন কিন্তু আমি ক্লাসে তুলব না। ঠিক আছে স্যার, এই 1 সপ্তাহ আমি সারাদিন অঙ্ক করব। স্যার একটা কথা বলবো? তোমার আবার কি কথা? বলছিলাম কি, ওর সাথে যদি আমাকেও একবার পরীক্ষায় বসার সুযোগ দেন। হে ভগবান! ও মা, তুমি খামোখা পরীক্ষা দিতে যাবে কেন? এই প্রথমবার এত ভালো নম্বর পেয়ে পাস করেছো। হ্যাঁ, আমি পাস করে গেছি, সত্যি। ইয়ে! ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লাগলো?